যুদ্ধকালীন সময়ে ও সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এর প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সাথে সমস্ত সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেছে দেশটি। তবে যুদ্ধের শুরু থেকেই একাধিক যৌন সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে তেল আবিবের নামে। এবারে সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকাভুক্ত হল ইসরায়েল। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের দপ্তর এক প্রতিবেদনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সাথে সমস্ত সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বৃহস্পতিবার ভিডিও বার্তায় বলেন, মহাসচিবের দপ্তর আনুষ্ঠানিকভাবে তাকে আগেই জানিয়েছিল যৌন সহিংসতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। তিনি এই সিদ্ধান্তকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন আখ্যা দিয়ে বলেন, মহাসচিবের সাথে ইসরায়েলের সম্পর্ক শেষ। ইসরায়েলি মিশন বলছে, গুতেরেস দায়িত্বে থাকাকালীন তারা তার দপ্তরের সাথে কোনো যোগাযোগ রাখবে না। গুতেরেসের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের প্রতিবেদনেই ইসরায়েলি সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছিল। তারপর থেকে ফিলিস্তিনি বন্দীদের উপর যৌন সহিংসতার ঘটনা বেড়েছে বলে উঠে এসেছে তাদের তদন্তে। মহাসচিব আরও জানান, ইসরায়েল এই বিষয়ে আলোচনায় অংশ নিলেও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রশ্নে সরাসরি কোনো সাড়া দেয়নি। সবশেষ আলোচিত অভিযোগ হল গাজামুখী ত্রাণ ফ্লোটিলায় যৌন সহিংসতা। কমপক্ষে 15টি যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনার অভিযোগ এনেছে ফ্লোটিলার স্বেচ্ছাসেবীরা। এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের দ্বারা সংঘটিত যৌন সহিংসতায় ফিলিস্তিনিরা মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন বলেও সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে। চলতি মাসের শুরুতেও নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক নিকোলাস ক্রিস্তফের কলামে 14 জন ফিলিস্তিনি ভুক্তভোগীর বরাত দিয়ে ইসরায়েলি বাহিনীর যৌন সহিংসতার বিবরণ প্রকাশিত হয়। এর জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দেন। এছাড়া মার্চ মাসে ইসরায়েলি সামরিক বাহিনী এক ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের দায়ে 5 সংরক্ষিত সেনার বিরুদ্ধে করা মামলাও প্রমাণের অভাব দেখিয়ে বাতিল করে দেয়া হয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।